হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে চচ্চড়ি। বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আমি চচ্চড়িটা বানানোর জন্য বাঁধাকপি আলু সব কিছু আমি কেটে নিয়েছি, কিন্তু বাঁধাকপিটা এখন যেহেতু বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না, যেহেতু মোটামুটি অনেক দিন হয়ে গেছে, তাই বাঁধাকপিটা না এখন গন্ধ থাকে একটু রান্না করার পর। তার জন্য আমি একটু গরম জল করে একটু ভাপিয়ে নেব। তো এখানে দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো আরও উপর দিয়ে আমি একটু নুনও দিয়ে দিয়েছি, আর ফার্স্ট কড়াইতে কিন্তু আমি এখানে একটু জল অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখো আমি চাপা দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে দেখো এরকম ফুটে উঠে কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে বাঁধাকপিটা। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ, আমি এখানে এক জায়গায় করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চারিদিকে কিন্তু ঘেঁটে এক জায়গায় করে দিয়েছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি, আমার দাদার বিয়ে ছিল তার জন্য। তো এখানে দেখো ভিডিওটা তার সেই কারণে আমি দিতে পারিনি। তো আজকে থেকে আমি আবার ভিডিও দিচ্ছি। তো এখানে দেখো আমি ড্রেসিংয়ে ঝোড়া দিয়ে আমি কিন্তু এখানে ছেঁকে নিচ্ছি বাঁধাকপিটা। তো এখানে এর উপর দিয়ে আমি এবার ঠান্ডা জল একটু দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি গরম ভাবটাও চলে যাবে, ধোয়াও হয়ে যাবে। তো তার জন্য এখানে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো তারপরে এখানে দেখো ওটা আমি রেখে দিয়েছি। তারপরে এখানে মাছের মাথা দিয়ে আমি যেহেতু চচ্চড়ি করবো, তাই মাছের মাথাটাকে ভেজে নেবো। দুটো মাছের মাথা ছিল, তো ফার্স্টে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তো আমার পরে একটু মনে হয়েছিল হলুদটা কম, তার জন্য কিন্তু আমি আবার হলুদটা দিয়েছিলাম। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। সেখানে দেখো হলুদটা মাখাচ্ছি। তো এখানে দেখো হলুদ তো দেখতেই পাচ্ছ কম, তো তারপর আমি আবার কিন্তু এটা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখানে দেখো মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি দুটো দিয়ে দিলাম। তো তারপর এখানে মাছের মাথাটাকে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে একটু উল্টে দিচ্ছিলাম। একটা যেহেতু উল্টে একটা যেহেতু সোজা হয়েছে, তার জন্য আমি একটু তেলের মধ্যে দুটোকে দিয়ে দিলাম। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। তারপর এখানে ছিটকাচ্ছিল মাথাটার থেকে আর কি, মাথাটা ফ্রিজে ছিল যেহেতু, তো ছিটকাচ্ছিল তেলটার জন্য। এবার আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দেখলাম হয়ে গেছে, তারপর আবার উল্টে দিলাম। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো আমার কিন্তু মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি এবার। তো কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মাছের মাথা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে তেল তেল যেটুকুনি ছিল তেলের মধ্যে কিন্তু আমি একটু কালজিরে ফোড়ন দিয়েছি। তো ওরা এখানে চাইলে কিন্তু সাদা জিরেও কিন্তু দিতে পারো, সাদা জিরে বা গোটা জিরে যেটাকে আমরা বলে থাকি। তো ওরা চাইলে ওটাও দিতে পারো। তারপরে এখানে আমি পেঁয়াজটাকে একটু স্লাইস করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু স্লাইস করে উপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। তো তারপর কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে আলুটা উপর থেকে দিয়ে দিচ্ছি, ডুমো করে আলু আমি কেটে রেখেছিলাম। তো এখানে দেখো পেঁয়াজের উপর দিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে, তো তার উপর থেকে আমি দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি আলুর সাথে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে একসাথে এক জায়গায় করে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি একটু চাপা দিয়ে দেবো। তো দেখো এখন কিন্তু আমি একটু নেড়ে যাচ্ছিলাম, কেননা তেলটা আলুর গায়ে খুব ভালোভাবে লাগছিল না। তো এখানে দেখতেই পাচ্ছ উপর দিয়ে কিন্তু আমি একটু টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পেলে আমি চাপা দিয়ে দিয়েছি। তো তারপর এখানে দেখো আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এবার কিন্তু বা কালার অনুযায়ী কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো এখানে দেখো আমি কিন্তু সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ।
এখানে কিন্তু আমি এবার টমেটোটাকে একটু কিন্তু ভেঙে ভেঙে কেটে কেটে দিচ্ছিলাম, মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাও একটু ছিল তার জন্য। তো এখানে কিন্তু আমি একটা জিনিস দিতেই ভুলে গেছিলাম, আদা রসুন বাটা আমি দিতে ভুলে গেছিলাম, যেহেতু চচ্চড়ি হচ্ছে তার জন্য এখানে আদা রসুন বাটা না দিলে আদা জিরে বাটাও দেওয়া যায়। তো আমি এখানে আদা রসুন বাটাটা দিচ্ছি, কেননা মাছটাও ছিল অনেকদিন ফ্রিজে, তো তার জন্য গন্ধ হয়ে যেতে পারে, তাই আমি এখানে কিন্তু দিয়েছি আদা রসুন বাটাটা। তোমরা এখানে চাইলে শুধু আদা জিরে বাটা দিয়েই করতে পারো। তো এখানে আমি আদা রসুন বাটা আমি আবার পরে দিয়েছি, ভুলে গেছিলাম যে দিতে হবে ওইটাতে। তো এখানে দেখো আমার কিন্তু হয়ে গেছে এখানে। তারপর এখানে টমেটোটাকে আমি আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তো এখানে কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো এর উপর দিকে ভাপানো বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো একটা কত সুন্দর কিন্তু কালার চলে আসছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো কত সুন্দর কালার চলে এসেছে, তোমরা সেটা দেখে বুঝতে পারছো কিন্তু। তো এখানে দেখো আমি অনেকদিন যেহেতু ভিডিও দিতে পারিনি, তার জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করছি আজকে। তো তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দাদার বিয়ের জন্য কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো এখানে তারপর থেকে হলুদ দিয়ে দিলাম আবার একটুখানি। হলুদটা বাঁধাকপিটা দেওয়ার পরে মনে হলো কম হয়েছে, তো তার জন্য আমি কিন্তু আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি এবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে কত সুন্দর কিন্তু আমার বাঁধাকপি চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতেই পেলে। তো এবার যেহেতু আরও অনেকটা ভেপে ভাপানো হয়ে গেছে, তো তার উপর থেকে আমি এবার মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, দেখো মাছের মাথাটাকে কিন্তু খুন্তি দিয়ে পুরো ভেঙে নিয়েছি। আর এবার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে এবার মাখিয়ে নিচ্ছি, মানে একসাথে করে নিচ্ছি সব কিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তারপর আমি এখানে কিন্তু চাপাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ চাপাটা দেওয়ার পরে কিন্তু আমি আবার খুলে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এবার একটু খুন্তি দিয়ে একটু ঘন্ট ঘন্ট করে দিচ্ছি, বা বলতে পারো একটু ঘেঁটে দিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু ঘেঁটে ঘেঁটে আবার দিচ্ছি, যাতে বাঁধাকপিটা আরও সুন্দর হয়, ভেতর থেকে যেন জলটা পুরোটাই শুষে নেয়, যাতে একটু জল না থাকে। একদম কিন্তু বাঁধাকপি চচ্চড়ি যেহেতু করছি আমি, একদম শুকনো শুকনোই রাখবো, খুব ঝোল করব না, আবার যে পুরো শুকনো তাও নয়, একটু হালকা রসা রসা থাকবে। তো এখানে দেখো আমার কিন্তু বাঁধাকপি চচ্চড়িটা মোটামুটি হয়ে এসে। তো এবার আমি লাভিয়ে নিচ্ছি, তো তোমরা সেটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি এখানে লাভিয়ে নিচ্ছি একটা ছোট গামলা বা একটু ছোট বাটির মধ্যে আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি তো বাঁধাকপি চচ্চড়িটা, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি এখানে সবটা ঢেলে নিয়েছি, নিয়ে কিন্তু তোমাদের একটু ক্লিপটা দেখি। আজকের ভিডিও এইটুকু দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে টাটা বাই বাই।